কথা বোঝাতে পারলাম কি? ওই আত্মার জগতে যখন ছিলাম তখন সকল আত্মাকে আল্লাহ একই সময়ে সৃষ্টি করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তো সকল রূহেরা একসঙ্গে বলেছিলাম, কলু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলে। তো এই যে রূহগুলো আত্মার জগতে থাকাকালীন আল্লাহকে রব বলে, প্রতিপালক বলে স্বীকার করেছিলেন, সেই রূহের পৃথিবীতে আগমন ঘটেছে, মরে গেছে। আমরা এখন পৃথিবীতে 800 কোটি আছি। আবার পৃথিবীতে কারা আসবে? রূহগুলো এক সময় সৃষ্টি। তাহলে রূহগুলোকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ, আল্লাহকে রব বলার সুবাদে। কি বলেছি বলে? কথা বলতে হবে, নাহলে আমি বেশ নজ করবো না। আমি পড়াবো, আপনি পড়া নেবেন না, বেকার ব্যাটারি পড়িয়ে লাভ। বলতে হবে আল্লাহ কি কি বলেছি। রব, রব মানে কি? কি মানে কি? এই হাজার হাজার টাকা খরচা করে শুধু খাবার জোগাড়, কিছু শিখে বাড়ি যেতে হবে। রব মানে কি? এরকম হবে। মনে রাখুন, রব শব্দের অর্থ হলো প্রতিপালক। আমি মায়ের গর্ভে সৃষ্টি হয়েছি, সেখানে আমার খাবার ব্যবস্থা যিনি করেছেন। ভূমিষ্ঠ হয়েছি, আমার খাবারের জন্য মায়ের স্তন্যে সুদামাকা দুধ আল্লাহ বানিয়ে দিয়েছে। বড় হয়েছি, শক্ত খাবারের জন্য নরম ভূতিতে দাঁত আল্লাহ গুজিয়ে দিয়েছেন। তো রব হলেন তিনি যিনি যখন যতটা পরিমাণ প্রয়োজন যোগান দেন, তার নাম রব। রব শব্দের অর্থই হলো প্রতিপালক। আমি কতটা রোজগার করব, কতটা লেখাপড়া শিখব, আমি কতটা ধর্ম করব, ধর্ম করার প্রতি আমার মনোযোগ কতটা, যে আমি বাড়ি কেমন বাঁধবো, রোগ কতটা ভুগবো, সুস্থ কতটা হব, কিংবা দুর্ঘটনায় মরবো অথবা স্বাভাবিক মরবো, টোটাল বিশ্বের এই 800 কোটি মানুষকে যিনি সর্বসময় পরিচালনা করছেন, প্রতিপালন করছেন, তিনি হলেন রব। কথা বোঝাতে পারলাম? তাহলে আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে স্বীকার হয়েছি যে আল্লাহ আপনি আমাদের রব, আমাদের প্রতিপালক। আমার খাওয়া পড়া, আরাম আয়েশ, আমার জীবন যাত্রা, আমার উন্নতি অবনতি, আমার বিবি বাচ্চা আল আওলাদ, সব কিছুই আপনি একমাত্র প্রতিপালন করে থাকেন। এই বিশ্বাসটাই হলো আল্লাহকে রব বলা, এই বিশ্বাস। এবার দেখুন না, পার্থিব জগতে আল্লাহর ইচ্ছা হয়েছে কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, যাকে আল্লাহ যেমনটি ইচ্ছা করেছেন তেমনটাই পৃথিবীতে রেখেছেন। আমারও তাই। আমার নবী বলেছেন, আমার উম্মতি মিন 60 ইলা 70। প্রিয় নবী বলেছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। মনে থাকবে কথা, হাদিস মনে থাকবে না, বাংলাটা মনে রাখুন। কি বলেছি? আমার নবী বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। এরপরে 60-এর আগেও কেউ মরতে পারে, 70-এর পরেও কেউ বাঁচতে পারে। গড় মানে অধিকাংশের মৃত্যু হবে 60 থেকে 70-এর মধ্যে। এই সময়টা পৃথিবীতে কাটাতে দিলেন আল্লাহ। এবারে আমাকে কবরে রেখে আসা হল, কবরে রেখে আসা হল। ভাই কবরে যেই গেলাম, প্রিয় নবী বলেছেন, প্রিয় নবী বলেছেন যে যখন একটা মাইয়াতকে, ইযা উদিয়াল মাইয়িতু ফিল কবর, একজন মুর্দাকে যখন কবরে রাখা হয়, তো তাওয়াল্লা আসহাবহু, যারা কবর দিতে যায় তারা কবর দিয়ে চলে আসে। কত দূর যায়? রাসূল বলছেন, ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই মুর্দারা যে চলে যাচ্ছে তানাদের জুতোর যে একটা আওয়াজ আছে,
ওই জুতোর আওয়াজটা কবরের মরা লোকটা শুনতে পায়। কথা মনে থাকবে কি? কত দূর, বেশি দূর গেছে ভাই? আরে বাবা, জুতোর আওয়াজ কত দূর হয়? টেনে টুনে একরশি যাবে। যদি বুট পরে পাকায় চলে তাই না আর একটু বেশি যেতে পারে, তার বেশি আমরা। স্যান্ডেলের চটচট আওয়াজ বড় জোর একরশি। তো কবর দেওয়া লোকগুলো একরশি দূরে যায় না। হুজুর বলেছেন আতাহু মালাকান ইউকালু লাহু নাকিরুন ওয়া মুনকার। ওই কবরে চলে আসে মুনকার এবং নাকির নামক দুজন ফেরেশতা। এই অষ্টকু আমরা ইমাম সাহেব থেকে শুরু করে মঞ্চের যে কোনো বক্তার কাছ থেকে জীবনে অনেকবার শুনে থাকবো। যে রেশি তারা জিজ্ঞাসা করে মান রব্বুকা, এই বান্দা তোর রব কে? মাথায় একটু ঢোকান, তোর রব কে? সম্মানিত ভাইয়ের আমার, মনে রাখুন, যে রূহটা ওই আত্মার জগতে আল্লাহকে বলে এসেছিল আল্লাহ আমার রব, আপনি আমার রব, ওই লোকটা যদি ৬০-৭০ বছরের পৃথিবীটা ওই আল্লাহর হুকুম মতো চালাতে পারে, ওই আল্লাহর হুকুম মতো যদি জীবনটা গড়ে, ওই লোকটা কবরে যাবে। যখনই ফেরেশতা জিজ্ঞাসা করবে তোর রব কে, ও এক বাক্যে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুটি প্রশ্নের মারপেচ একটু বুঝুন। দুটি প্রশ্নের মারপেচ বুঝুন। ওখানে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমি কি রব নই? ৬০ বছর কাটিয়ে যেই কবরে গেছি আল্লাহ বলছেন তোর রব কে? দুটি প্রশ্নের সমন্বয় হলো, তুই তো ওখানে আমার রব বলেছিলি, এখন দুনিয়াতে আসার পরে সেটি ভুলে গেছিস না মনে আছে? কথা বোঝা গেছে? কবরে আসার পরে ওইটা আল্লাহ পরীক্ষা করছেন, তুই কি আমার রব বলা ভুলে গেছিস না মনে আছে? সেই জন্য আল্লাহ ফেরেশতা দ্বারা জিজ্ঞাসা করছেন যে তোর রব কে? আমি আপনাকে বুঝিয়েছি যে মানুষটা ৬০ বছরের এই পৃথিবীটা সেই আল্লাহর হুকুম মতো চলবে, ওই লোকটা এক কথায় বলে দেবে আল্লাহ আমার রব। কিন্তু যে কপাল পোড়া হতভাগা নারী আর পুরুষ দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলিনি, ওই কপাল পোড়া বলবে হা হা লাদ্রি, হায় আফসোস আমি তো জানি না আমার রবকে। সম্মানিত ভাইরা আমার, যখনই কোন বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করবে, আমার আল্লাহ বলবেন সাদাকা আব্দি, ও আমার ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং তার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতের খুশবু ছড়িয়ে দাও এবং জান্নাতের স্নিগ্ধ হাওয়া এই বান্দার কবরে প্রবাহিত করো। ও ভাই, ওই 2 সেকেন্ডের উত্তরটা দিতে 70 বয়সের লোকটার 55 বছর অতন্দ্র প্রহরীর মতো আমাকে আল্লাহর হুকুমটাকে মেনে চলা লাগবে। 70 বছর বয়সের 15 বছর নাবালেগ পিরিয়ড, সাবালেগ পিরিয়ড 55 বছর। এই 55 বছর ব্যবসা, কাজ কারবার, সংসার, লেখাপড়া, চাকরি নৌকরি, রাজনীতি যাই করো করো বাবা, তবে এই 55 বছরটা যেন তোমার ভিতরটা ধর্ম শূন্য না হয়। খবর খারাপ, যত গেটআপের সভা দাও খবর খারাপ। 55টা বছর কি 60টা বছর নিজের জীবনটাকে একদম অতন্দ্র প্রহরীর মতো আল্লাহর দ্বীনটাকে কায়েম রাখা লাগবে। মন হলো তা ঈদে গেলুম, মন হলো তা জমায় গেলুম, মন হলো তা হয়তো দান করলুম, মন যদি হলো তা 2টো রোজা রাখলুম, এই সমস্ত পাকামি করে কবরে রেহাই হবে না। এসব ধর্ম করা না, এসব পাকামি করা।
রাগ করছেন আমার কথায়? মনে মনে হচ্ছে হাসিবুর সাহেব তো ভালোই বলতো, কি সুন্দর মিষ্টি গলা, আল্লাহর দেওয়া জিনিস, আর এ লোক তো পুরো কাঠ যে একদম। জি, ব্রেনটা কালচার করুন, কালচার করুন, জবাব দেওয়া লাগবে তোমার রবকে। যদি পৃথিবীর নাবালেগ পিরিয়ডটা বাদ দিয়ে বাকি জীবনটা যদি আমার রুটি রুজি, চাকরি নৌকরি, ব্যবসা, রাজনীতি, আত্মীয়তা যাই করো তুমি করো, তবে টাইম টু টাইম আমি আল্লাহর হুকুমটাকে পালন করো, তবে তোমার পক্ষে কবরে যে জবাব দেওয়া সম্ভব হবে। না হলে বলতে হবে লা আদরি, আমি জানি না। সম্মানিত ভাইরা আমার, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাকে বলবেন, কাযাবা আবদি, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে, আমি ও বলছে আমি জানি না, অথচ আত্মার জগতে আমাকে রব বলেছিল, তাই আমি আল্লাহ ওই রূহটাকে ধড়ের মধ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আজকে বলছে জানি না। ডাহা মিথ্যা কথা বলছে। জাহান্নাম থেকে কবর পর্যন্ত সুড়ঙ্গ কেটে দাও, জাহান্নামের লু হাওয়া ওর কবরে বইতে থাক, জাহান্নামের দুর্গন্ধ ওর কবরে চলতে থাক, কিয়ামত পর্যন্তই কষ্ট চলবে। এরপর কিয়ামতে তোলার পরে বিচার যখন হবে, তখন ফেল রেজাল্ট নেওয়া লাগবে, তার সিগন্যাল শুন। এই জন্য নবী বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহু আকবার। নবী বললেন, ওগো শোনো, ওই কিয়ামত পরে, কিন্তু যে লোকটার মরণ হয়ে যায় তার কিয়ামত তখনই শুরু। কি বলেছি বাবু? মুখস্থ করুন আমার এই বাক্যগুলো। রাসূল বলছেন, যার যখন মরণ হয় তখন থেকেই তার কিয়ামত শুরু। অথচ আমরা কিয়ামতের ব্যাপারে কোরআন থেকে তথ্য পাই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেবেন, এক ফুঁকে তখনকার বাঁচা লোকগুলো মরে যাবে। জি, এরপরে আবার একটা ফুঁক দেবেন, পৃথিবীর শুরু থেকে সেই পর্যন্ত যেতনা মানুষ মরে গেছে সবগুলো কবর থেকে উঠবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবেন, তো এরা কবর থেকে উঠবে, আর উঠে কোথায় যাবে? আল্লাহর দিকে দৌড়াবে, রবের দিকে দৌড়াবে, আর বলা বলি করবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন বারকাদিনা। আফসোস করে বলবে, আয় আফসোস, কে আমাদেরকে ঘুম থেকে তুললো? আমরা তো আরামে ঘুমাচ্ছিলাম, তুললো কে? ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে অন্য কেউ না, হাযা মা ওয়াদার রহমান, এ তো বহু পূর্ব থেকে ওই আল্লাহর ঘোষিত ওয়াদা। কিয়ামতকে আল্লাহ দুম করে করবেন না, আগে থেকে বলে রেখেছেন? বলে রেখেছেন, আল্লাহ বলে রেখেছেন। তো মানুষগুলো যখন কিয়ামতের সময় কবর থেকে উঠবে আর বলা বলি করবে, আমরা ঘুমাচ্ছিলাম ভালো, তুললো কে? জি, তখন ঘোষিত হবে এই কথাটা, হাযা মা ওয়াদার রহমান, এটাই তো আল্লাহর ঘোষিত সেই ওয়াদা। আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন বলেছিলেন, ওয়াসাদাকাল মুরসালুন, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীরা এই সত্য বার্তাটা তো দিয়েছিল। সুতরাং এ তো নতুন কিছু নয়, এ তো নতুন কিছু নয়। আজকে কেন হাউতাশ করছো? আজকে কেন অবাক হয়ে যাচ্ছ? আজকে কেন আশ্চর্য হয়ে যাচ্ছ? ওই কথা আল্লাহ বলেছেন, ওই কথা নবী বলেছেন। নবীর বর্তমানে হাক্কানি আলেমেরা জাতির কানে কানে ও কথা পৌঁছে দিয়েছেন। আজকে কবর থেকে উঠে বলছো ঘুমাচ্ছিলাম, তুললোকে? কথা বুঝতে পারেননি? হ্যাঁ ভাই, সে কথা এই আজকে জলসা হচ্ছে, এ ঘোনা না লক্ষণ কাটি। জি, আপনারা জানেন, শ্রোতা যেখানকার হোক, আমাদের মধ্যেও কত কেউ রয়েছে সেদিন অবাক হয়ে যাবে যে এরম হচ্ছে কেন, ঘুমোচ্ছিলাম তো ভালোই।
ওগো প্রিয় ভাইরা আমার, জওয়ান ছেলেরা, সম্মানিত মায়েরা, আন্তরিকতার সঙ্গে নিবেদন রেখে বলছি, উপলব্ধি করুন। তাহলে রাসূলুল্লাহর বক্তব্য হলো যে যখন মরবে তখন থেকেই তার কিয়ামত শুরু। তার কারণ হলো এটাই, কিয়ামতের মহাময়দানে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হবে এবং ওই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ঠিক তদ্রূপ কবরে যাওয়ার পরে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব কিংবা সাধারণ জনগণ, মেয়ে আর মরদ, সবাইকে বলা লাগবে মান রব্বুকা, তোর রব কে বল, ওমান নবিয়ুকা, তোর নবী কে বল, ওমা দীনুকা, তোর ধর্মটা কি বল। যে পৃথিবীতে আল্লাহর হুকুম মানবে, নবীর সুন্নতকে মানবে, আল্লাহর দ্বীন ইসলামটাকে যে বাস্তবায়ন করবে, সে ঝটাঝট বলবে রব্বি আল্লাহ ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও দ্বীনি আল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার আগে তো পড়াশোনা করে যেতে হবে। কথা বলে, আরে বাবা, যে পড়ে সে তারই পরীক্ষায় পাশ করার সম্ভাবনা থাকে, আর যে পড়ে না তার ফেল করার সম্ভাবনা। তো যে সমস্ত মানুষগুলো যে পৃথিবীতে আমল করে মরবে রে বাবা, সেই তো জবাব দিয়ে পাস সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ। যে জবাব দিতে পারবে না তার ফেল সার্টিফিকেট নিতে হবে। তাহলে সে জবাব যদি দিতে হয় তাহলে পৃথিবীতে আমলের পড়াশোনাটা তো করে যাওয়া লাগবে। বছর ঘুরবে, নিত্য নতুন বক্তা আনবো, সুন্দর গেট আপ করা প্যান্ডেল করব এবং ভালো রুচিশীল খাবার বানাবো, আর আমরা আমাদের জীবন গড়বো না। এটা কি খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে? জি, যুবকগুলো উদ্যোগ নিয়ে হেভি জলসার আয়োজন করবে, কিন্তু নিজেরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো জীবনটাকে তৈরি করবে না। ভাই, আমি বলতে বাধ্য, না হলে কিয়ামতে আমার আল্লাহ ধরবে, তো জলসা দাউদ করলো, জলসা করলি, টাকা নিয়ে চলে এলি, ওদের হেদায়েতের জন্য কি বলি? ওরা ভালো হচ্ছে না, হয় না, কি খোঁজ নিলি? কিছু বুঝতে পারছেন না? প্রিয় ভাই, উপলব্ধি করুন, কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষকে আশ্চর্য ব্যাপার, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, তাকে 5টা করে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। সবাই 5টা প্রশ্ন। আমিও সেই দলে ভাই, আমি বক বক করে বকছি মানে আমার আল্লাহ ছেড়ে দেবে না, আমারও আল্লাহ ছাড়বে না। 5টা করে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনা। ফেরেশতারা বলবেন, প্রথম প্রশ্ন হলো যে তোমাকে আল্লাহ একটা বয়স সময় দিয়েছিলেন, একটা বয়স আল্লাহ তোমায় দিয়েছিলেন, সত্যি তাই, আল্লাহ তো বয়স দিয়েছেন। তো প্রথম প্রশ্ন হলো তুমি তোমার জীবনের এই সময়টাকে কোথায় কাটিয়েছো, কোথায় কাটিয়েছো, জবাবটা রেডি করো। ভাই, পৃথিবীতে পরীক্ষা হয়, হয়তো মাস্টার মশাই একটু সাজেশন করে যে এইগুলো সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, তোরা এইগুলো পড়াশোনা কর, একে সাজেশন বলে। জি, আমার আল্লাহর কাছে সাজেশন না, ডাইরেক্ট প্রশ্ন এই কিয়ামতে হবে, তুমি উত্তরটা তৈরি করে এসো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ ঢেকে রাখেন, প্রশ্ন আউট করে দিয়েছেন আল্লাহ। প্রশ্ন আমার যে তুমি তোমার 60, 65, 70, 75, 80 যে বয়স তুমি পাও, এই বয়সটাকে তুমি কোথায় নষ্ট করেছো বলো। তা আমি কোথায় বয়স নষ্ট করছি আমি জানি, আপনি কোথায় করছেন আপনি জানেন, আমার মায়েরা কোথায় করছে তারা জানে। জি, তো জবাবটা দেওয়া লাগবে। তা ধরে নিন একজন জবাব দিলেন যে আমি আমার জীবনের সময় নষ্ট করেছি রোজগার করতে, সময় নষ্ট করেছি তাস খেলতে, সময় নষ্ট করেছি জুয়া খেলতে, আমার সময় নষ্ট করেছি রাজনীতি করতে, আমার সময় নষ্ট করেছি টিভি দেখতে, আমার সময় নষ্ট করেছি ফ্রি ফায়ার আর পাবজি খেলতে, মেয়েরা সময় নষ্ট করেছে সংসারের হাঁস মুরগি থাকাতে, সময় নষ্ট করেছে গরু ছাগল পুষতে, সময় নষ্ট করেছে
স্বামীর সেবা করতে সময় নষ্ট করেছে, আল্লাহ বাচ্চা দিয়েছেন তাদের পরিষেবা দিতে সময় নষ্ট করেছে, গল্পের আসরে গল্প তুলতে সময় নষ্ট করেছে, বসিরহাটের মার্কেট করতে সময় নষ্ট করেছে, চিত্ত বিনোদন করতে সময় নষ্ট করেছে, টিভি সিরিয়াল দেখতে সময় নষ্ট করেছে, মোবাইলের নেকেড পিকচার দেখতে, মোবাইলের সিরিয়ালগুলো দেখতে সময় নষ্ট করেছে। এভাবেই সংসার চালাতে চালাতে বাকি তার রেকর্ড নাই, তার কাছে নামাজের পিছনে সময় ব্যয় করার রেকর্ড নাই, জি কোরআন শিক্ষার পিছনে সময় ব্যয় করার রেকর্ড নাই, দৈনিক সকাল সন্ধ্যায় কোরআন পড়ার রেকর্ড নাই, জি মাগরিবের পরে ফজরের পরে একটু জিকির তাসবিহ পড়ার রেকর্ড নাই, এশার নামাজের পরে একটু দরুদ শরীফ পড়ার রেকর্ড নাই, জি সময় নষ্ট হয়েছে। আগে যে তালিকা বললাম ওতে আপনাদের কাছে শুনতে চাচ্ছি, এই জবাব দিলে আল্লাহ খুশি হবে তো? বলবেন না? মনে করছে হুজুর টাকা আপনার দেবে, আমরা কেন বলতে যাচ্ছি? আমি মাস্টার আর আপনি ছাত্র, আমি পড়াতে বসেছি, আপনার পড়া দিতে বসেছি। পড়া করবেন কি করবেন না সেটা কাল সকাল থেকে ভাববেন, কিন্তু পড়াটা বুঝে তো নিতে হবে। হ্যাঁ বলেন, ওই জবাবগুলো দেব, আল্লাহ খুশি হয়ে যাবে। জি আমি শোনাচ্ছি কাদের? কবর খোলায় নাকি? হ্যাঁ আমি তো জ্যান্ত লোকের শোনাচ্ছি, কবর খোলায় শোনাচ্ছি না। কবর খোলার লোকেরা আওয়াজ শুনতে পায় জানেন তো, কবরের লোকেরা আওয়াজ শুনতে পায়, মগর করনে কা কুছ নেই, করার আর কিচ্ছু নাই। আর এই জ্যান্তগুলো আওয়াজ শুনতে পায়, এদের করার এখনো সামনে সুযোগ আছে। এখন মরাটাও করে না আর জ্যান্তটা শুনেও করে না, তাহলে এই মরা আর জ্যান্ত দুটোই তো সমান। কথা বলে না? মনে করছেন আমি বলতেছি যে জ্যান্ত জ্যান্ত লোক আমরা, কাইম সাহেব আমাদের মেরে ফেল দিলে কোরআন খুলে পড়ো। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ। আল্লাহ পাক নবীরে বললেন, নবী হে, এই তোমার কথা তুমি মরা লোকে শোনাতে পারো না, তোমার কথা মরা লোকের শোনাতে পারো না, আর কালারে আল্লাহ জ্যান্তদেরকে মরা বলেছেন, আর শোনার শক্তি থাকা লোকদেরকে কালা বলেছেন। তার একান্ত কারণ হলো ওই লোকগুলো ওরা নবীর কথা শুনেও না শোনার ভান করেছে, নবীর ডাক পেয়েও, দ্বীনের পথে ধর্মের পথে আল্লাহর পথে ডাক পেয়েও উপেক্ষা করেছে। তাই জ্যান্তগুলোকে আল্লাহ মরা বলেছেন আর শোনা লোকগুলোরে কালা বলেছেন। নবী ডেকেছে শুনিনি, কাইম সাহেব ডাকবে, কাল সকাল থেকে সব দরবেশ সাহেব হয়ে যাবে মনে হচ্ছে। যে নবী শুনিয়েছেন শুনিনি ভাই, এখন আল্লাহ বললেন ওরা মরা জ্যান্ত হয়েও, আর আমি যদি মরা বলি তো ভুল বলেছি, এই বলতে হবে ভুল বলেছি। হ্যাঁ জানেন তো, যে সত্যিকারের ঘুমোয় বোঝে না, যে সত্যিকারের ঘুমোয় তার একবার দুবার তিনবার ডাকলি আল্লাহ চায় সে উঠে পড়ে, কিন্তু যে জেগে থেকে ঘুমানোর ভান করে, জি ওর গায়ে আগুন না দেওয়া পর্যন্ত জাগবে না। আগুন দেন ওর ঘুম ভেঙে যাবে। আমার জাতির অবস্থাও তাই, এক অংশ মানুষের অবস্থাও তাই, যে
যারা অবুঝ, যারা বোঝে না, এরা যদি মহব্বত করে কোরআন হাদিসের কথাগুলো শোনে, আল্লাহ চায় তো আজ না হলেও কাল ও শিরক থেকে ফিরবে, ঈমানদার হবে। যে ও বেদাত থেকে ফিরে সুন্নত আমল করবে, ও বেনামাজি থেকে ফিরে নামাজি হয়ে যাবে, ও গান থেকে ফিরে ও কোরআন ভক্ত হবে, ও কৃপণতা থেকে ফিরে দান ভক্ত হবে, ও বেরোজগার থেকে ফিরে রোজগার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু যে কপাল পোড়াগুলো শোনার দরকার ছিল, তো বলে লাভ হবে না, আর বলে লাভ হবে না ভাই। খুলুন কোরআন, কি করবেন আপনি? এখনো তো বুঝতে পারছেন না, এখনো তো চেতনা ফিরিনি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। একজন মানুষ যখন মর ভাব, মুমূর্ষ পরিস্থিতি, মরণটাকে সামনে থেকে দেখতে পাচ্ছে লোকটা, তার মানে মরণের সিগন্যাল শুরু হয়ে গেছে। ওই সময়ে বলবে, হে পরওয়ারদিগার আল্লাহ, আমাকে একটু ফিরিয়ে দেন। আল্লাহ বুঝে যাবে মরণ সিগন্যাল শুরু, দম আটকাচ্ছে, বুকের ভেতরে ঘড় ঘড় করছে, ডাক্তার নাড়ির স্পন্দন খুঁজে পাচ্ছে না, হার্টবিট ভালো পাচ্ছে না, টানা টানা নিঃশ্বাস চলছে, ও বুঝে যাবে ভাব ভালো না, ভাবার ভালো ঠেকছে। কি করবে? খোদা আল্লাহ বলছেন, আব্দুল কাইয়ুম বলিনি আমজিদের খেতে চাষ হয়নি। কোরআন যদি পড়ার মুরত থাকে, চলে এসো, এখানে বসে কোরআন খুলে দেখিয়ে দেবো, এখান থেকে নড়বো না। আরবি পড়বে, বাংলা পড়বে, উর্দু পড়বে, ইংরেজি পড়বে, এখানে বসে দেখাবো। কোরআন বলছে ওই মরণটাকে সামনে থেকে দেখতে পাবে, তখন বলবে, হে রব্বিরজিউনি, এ আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দাও, আমাকে একটু ফিরিয়ে দাও। কি করবে দিলে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। ইতিপূর্বে যত নামাজ কাজা করেছি, যত রোজা কাজা করেছি, ইতিপূর্বে যত জিকির তাসবিহ তেলাওয়াত বাদ দিয়েছি, এইবার যে সেইগুলো সব করব, সেইগুলো সব এবার যে করে আসব। এবার যে জীবনে যত গান শুনেছি, সুদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি, বেপরদায় ঘুরেছি, আর নারীবাজি করেছি, পরকিয়া করেছি, বয়ফ্রেন্ড খুঁজে বেরিয়েছি, আর মেয়ের গার্লফ্রেন্ড খুঁজে বেরিয়েছি, সব এবার একবার ফেরত দিলি, তাও তওবা করে ধুয়ে মুছে সাফ করে আসবো। আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই না, এই মিথ্যুক, কখনো না। তুই, আমি জানি না, তোকে চিনি না, মিথ্যাবাদী, হ্যাঁ, কোনদিন তো ফিরে যাওয়ার সুযোগ নাই। তুই যেটা বলছিস, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো যে কোনো কথক বক্তার বক্তব্য, যে যখন বিপদে পড়ে সেই তখন এই রকমটাই বলে। হাটে সবজি বাজারে পকেট মার ধরবেন, ধরে ওখানে গণপিটুনি দেবেন, যারে তারে পায়ে ধরবে আর বলবে, ধর্মের বাপ আজকের দিনটা ছেড়ে দে, জীবনে এরম কাজ আর করবো না। সবজি হাটে ছেড়ে দেন, মাছ বাজারে যে আবার ওইটি পকেট মারবে। সত্যি বলেছেন না মিথ্যা? কথা বলছেন না কেন? এখন পকেট মার আল্লাহ শুকর অনেক কমে গেছে। আগে আমাদের এই টাকি রোডে প্রচুর পকেট মার হতো, আমি নিজে চোখে একাধিকবার দেখেছি। এ গেটে পকেট মেরেছে, জি, তোকে ধরে ফেলেছে, এ গেট থেকে নেবে ওই গেটে গিয়ে ফের পকেট মারে, পরের বাসে না সেই বাসে, জি। তো পকেট মারের চরিত্র তো ওই যে যখন গণপিটুনি খায় তখন ধর্মের বাপ বলে, আর যেই ছেড়ে দেয় এখান থেকে যে ওখানে করে। আমার আল্লাহ বললেন, এই মিথ্যাবাদী, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, তুই একবার ভেবে বল না, আমি আল্লাহ কি তোর সময় দেইনি? বল তুই, আমি আল্লাহ কি তোর বয়স দেইনি? তোকে শেখার সুযোগ দিয়েছি,
তোকে শেখার সুযোগ দিয়েছি, আমলের সুযোগ দিয়েছি, শরীর সুস্থ রেখেছি, সংসারের উন্নতি দিয়েছি। কই তুই তো সুযোগ থাকতেও নামাজ পড়িস নাই, সুযোগ থাকতেও কোরআনটা শিখিসনি। কোরআন জানতিস তাও তো সকাল সন্ধ্যায় কোরআন কোনোদিন পড়িসনি। তুই কোরআন জানিস না, তুই তো আল্লাহ আল্লাহ করতে জানিস, কই তাও তো তোকে করতে দেখিনি। তুই পাপ করছিস, তুই জানতিস, কই তুই তো তওবা করে পাপ থেকে বাঁচারও চেষ্টা করিসনি। এই মিথ্যাবাদী বল, তোরে আমি সময় দিলাম না দেইনি? সত্যি করে বলেন, আল্লাহ এরকম জিজ্ঞেস করলে জবাব দেওয়া যাবে? জবাব দেওয়ার জায়গা নেই। আল্লাহর কথা তো যুক্তি আছে, সত্যি তো আল্লাহ আমার সময় দিয়েছি। অন্য আয়াত পাকে এসেছে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন কোরআন শরীফের অন্য আয়াত পাকে যে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মরার যখন সময় হবে তখন বলবে যে আল্লাহ আমার একটু নিকটবর্তী সময়ের কিছুদিন তুমি আমার সুযোগ দিচ্ছ না কেন? কেন সুযোগ দিচ্ছ না? একটু সুযোগ দাও। দেখো আমি পৃথিবীতে যা কিছু কামাই করিলাম একটা কিচ্ছু রাখবো না, সব হাত খালি করে দান করে আসবো। আর কি করবি? ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একদম নেককার আল্লাহওয়ালা সুফি দরবেশ বুজুর্গ পরহেজগার হয়ে যাব। ও ভাই, এই কথাগুলো যখন বলবে তখন তো মরণের সিগন্যাল পাওয়া গেছে। আচ্ছা, ওরে যদি ছেড়ে দেওয়া হয় সত্যি সত্যি ও ওর দাবি রক্ষা করবে মনে হয়? কথা বলছেন না কেন? হ্যাঁ, যখন পেট বেদনা হয় আর কুঁজো মতন হয়ে যায় তখন শুধু আল্লাহরে ডাকে, আল্লাহ। আর যেই সুস্থ হয়ে যায় ওই চালিয়া সুস্থ হয়ে ওই বেডে শুয়ে মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। ঠিক বলছি না ভুল বলছি? ওই বেডে শুয়ে একটু আগে বাবার মারাই করছিল, যেই আল্লাহ সুস্থ করে দিয়েছে মোবাইল নিয়ে ওখানে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। চিটিংবাজি হচ্ছে আল্লাহর সঙ্গে, বলেন? হ্যাঁ, চিটিংবাজি হচ্ছে। মনে হচ্ছে এই জোয়ানি গতি, অর্থের শক্তি, রাজনীতির মাতব্বরি সব চিরকাল চলবে সমান না। হ্যাঁ, একটু তাকিয়ে দেখো বাবা, তোমার দাদার সমান যায়নি, তোমার আব্বার সমান যায়নি, তোমার মার সমান যায়নি, তুমি কেডা গা? তোমার দাদা একদিন তোমার মতন দাপটাপ ছিল, যে এখন এত উন্নতি হয়েছে দাদার, শুয়ে শুয়ে পেচ্ছাপ করতে আর ওঠে না, এত উন্নতি হয়েছে। হ্যাঁ, তোমার ওই দাদির কড়ায় আর কেউ নাড়া দেয় না। জি, দাদির গাল তুবড়ে গেছে, গাছ চামড়া গুটিয়ে গেছে, চুল সব পেকে ফুরফুর করে উঠতেছে, তোমার পেছনে এখন কত কেউ তেঁতলা দিচ্ছে, তুমি বুঝতে পারতেছ না? তোমারও ওই জায়গায় জাতি হবে বেঁচে থাকলে। হ্যাঁ, প্রিয় ভাইরা আমার, মন তৈরি করুন। আমি সবার জন্য ওয়াজ করছি, তবে আলাদা আলাদা, ব্যক্তিগতভাবে সবার জন্য ওয়াজ। কি বলতেছিলাম মনে আছে? যে কিয়ামতের মানে প্রশ্ন হবে, কবর থেকে তুলি আল্লাহ বলবেন, বল তোর সময় দিলাম, সময়টা কোথায় লাগিয়েছিস? প্রিয় ভাইরা আমার, 2 নম্বরের প্রশ্ন হবে, ও যুবকেরা শুনবে বাবা, তোদের ভিতরে অনেক আবেগ আছে, অনেক প্রীতি মহব্বত রয়েছে, কিন্তু শুকনো মহব্বত দেখিয়ে, মুখের ভালোবাসা দেখিয়ে আল্লাহর কাছে রক্ষা হবে না বাবা। কোরআন হাদিস শরীফে এসেছে। 2 নম্বরের প্রশ্ন হবে, আন শাবাবিহি ফীমা আবলাহু, ও যুবক, তোমার 70 বছর বয়স, কিন্তু বলো না তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, যেটা জীবনের দুপুর বেলা, ওই যৌবন কালটাকে কোথায় খরচ করেছো বাবা? বুড়োগুলো এখন একটু চোখ বন্ধ করে ভাবলি মনে পড়বে, আর যুবকগুলোর চোখ বন্ধ করতে হবে না। রানিং এ সবাই, ফুটবলে, ক্রিকেটে, জি, রাজনীতিতে, সন্ধ্যে হলে টিভির পর্দায়, ক্যারাম বোর্ডের পর্দায়, জুয়ার পর্দায়, অনলাইনে, লটারিতে, কোথায় কাটাচ্ছ বাবা? তোমার তো তাজা টাটকা মনে আছে, বুড়োগুলোর অনেক দিন হয়ে গেছে, এখন একটু ধুয়ে মুছে সাফ মতন হয়েছে। যদি যৌবনকালে এ রেকর্ড থেকে থাকে,
রাস্তা খোলা দুজনেরই জন্য। হে বৃদ্ধ, তওবা করো। আল্লাহ নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় আল্লাহ দুনিয়ার জালে বুঝে উঠতে পারিনি। আল্লাহ যৌবন কালটা প্রচুর অশ্লীল কাজ করেছি, প্রচুর অশালীন কথা বলেছি। আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই। আল্লাহ তোমার নাম সত্তার, তুমি পাপ গোপন করেছো, তাই লোকে আমাকে সম্মান করেছে, আদর করেছে, কদর করেছে। আল্লাহ যদি তুমি আমার পাপগুলোরে প্রকাশ করে দিতে, পশু পাখিরাও দেখে লজ্জায় ঘৃণা করত। আল্লাহ তোমার মেহেরবানি, তুমি গোপন করেছো। আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম অতীব ক্ষমাকারী ও মেহেরবান। তুমি যখন তোমার নিজ গুণে পাপগুলোকে গোপন করে রেখেছো, তোমার কাছে দাবি করছি গোপন অবস্থায় পাপগুলোরে মাফ করে দাও। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের দিনে লজ্জিত করো না, কিয়ামতের দিনে লজ্জিত করো না। আল্লাহ কোটি কোটি মানুষের দরবারে লাঞ্ছিত করো না, লজ্জিত করো না। আল্লাহ আল্লাহ শিখিয়েছেন, আমি শেখাইনি ভাই, আল্লাহ শিখিয়েছেন। হে বান্দা আমার কাছে দোয়া চা, আল্লাহ কিয়ামতের দিনে লাঞ্ছিত করো না, লজ্জিত করো না, অপদস্থ করো না। আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে বল, আল্লাহ তোকে কিয়ামতে লাঞ্ছিত করবে না। আমার আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন স্মরণ করো ওই দিনটাকে, যারা যারা নবীর সঙ্গে, নবীর তরিকাতে ঈমান আর আমলকে যারা জীবনে তৈরি করবে, আমি আল্লাহর ওয়াদা, আমি নবীকেও লাঞ্ছিত করব না, নবীর সঙ্গী ঈমান ওয়ালাদেরকেও লাঞ্ছিত করব না। নারায়ে তাকবীর। দোয়া কর বান্দা, বুড়ো বয়স হয়ে গেছে, পিছনের খাতা খুলে দেখ, সব মনে উঠবে। এ যুবক, তোমার এখন রানিং লাইফ, তুমি কি করছো তোমার তাজা টাটকা মনে আছে। ব্রেক করো, ব্রেক করো, ফেরো। অনেকদিন করেছো, অনেকদিন গান শুনছো, অনেকদিন তাস খেলছো, অনেকদিন জুয়া খেলছো, অনেকদিন 420 করছো, অনেকদিন ধরে তুমি চিত্ত বিনোদন করছো, অনেকদিন ধরে মোবাইলটাকে হারাম অ্যাপস ডাউনলোড করে কাজে লাগাচ্ছ। মজা তো অনেক পেয়ে গেছো, আর কেন, আর কেন? ব্রেক করো না, ব্রেক করে দাও। আর না, থুড়ি যা করার করে ফেলেছি, আর নয়। তবেই তো এই গেটা বলা প্যান্ডেল আর রুচিশীল খাবারের আয়োজন সার্থকতা হবে। জি, কোরআন খুলুন, হাদিস খুলুন, কি বলছে দেখুন। আমার আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে যুবকগুলোকে জিজ্ঞাসা করা হবে, ওরে যুবক তুই বল না তোর যৌবনকাল কোথায় কাটিয়েছিলি, বল কোথায় কাটালি। জি ও ভাই, আমি কালকে কি দিয়ে ভাত খেয়েছিলাম, বিশ্বাস করুন আমার যদি জিজ্ঞাসা করেন না, আমি এক চান্সে বলতে পারবো না। কোথায় ছিলুম তাই এক চান্সে মনে হয় না। আমার একলার না, আপনারও তাই। বেগুন খেইলুম না চিংড়ি মাছ দিয়ে খেইলুম, না ডাল খেইলুম, না পটল খেইলুম, একটু ভাব দিয়ে হবে, তারপরে মনে উঠবে, এক চান্সে উঠবে না। ও ভাই, কালকের খবর যদি আজকে তাড়াতাড়ি মনে না ওঠে, 70 বছরের জীবনের রেকর্ড কিয়ামতের দিনে এক চান্সে মনে উঠতে পারে বা উঠবে না, উঠবে না। কিন্তু না উঠলেও তো রেহাই হবে না, তার তো রেকর্ড রয়ে, ভিডিও রেকর্ডও রয়ে, আর রিটিং রেকর্ডও আছে, লেখা লেখা রেকর্ড আছে, আর ভিডিও রেকর্ডও আছে। তাহলে স্বীকার করব না, মনে উঠবে না, আল্লাহ মনে করিয়ে দেবে, আল্লাহ মনে করিয়ে দেবে। কারা এই কারা সন্ধ্যা থেকে মজলিসে বসে ওয়াজ শুনেছে, আর কারা দোকানে দোকানে ডিউটি করেছে, আর কোন মহিলারা ওয়াজ শুনেছে, আর কোন মহিলারা রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরেছে, সব ভিডিও রেকর্ড হয়ে। এখানকার মেয়েরা বোধহয় ঘুরিনি। হ্যাঁ প্রিয় ভাই, সব রেকর্ড আছে, ফলে কোনো পাশ কাটাবার জায়গা নেই। জানেন তো ভাই, একটা লোকের জন্য 4টে করে সাক্ষী হয়। কটা করে বলেছি? 4টে করে। জি, বললে বললে 5টা বলা যাবে। ছটছট করে বলছি, আয়াত পড়বো না।
আমি বেশি করে আপনাদের কষ্ট দেব না। জি, প্রথম নম্বর, প্রথম সাক্ষী আল্লাহ, দ্বিতীয় সাক্ষী আমাদের কাছে ফেরেশতারা। যে ফেরেশতাদের কোনো ভর নেই, ভার নেই, কোনো ওজন নেই, আয়াতন নেই। আরে বাবা, ফেরেশতা নূরের তৈরি। ওই যে আলোগুলো জ্বলছে, ও আলো কি কোনো ওজন আছে বাপ? এই আমরা এতটা লোক বসে আছি, এতগুলো লাইটিং আছে, এখানে শহরা হয়ে আছে, উজ্জ্বল হয়ে আছে, তো আলো কি জায়গা দখল করে নিয়েছে? আমাদের আর বসার জায়গা নেই, এরকম হচ্ছে না? তার মানে কি, আলোর ওজনও নেই, আলো জায়গাও দখল করে না। ফেরেশতা নূর, নূর মানে আলো, তারা কাছে আছে, ওজনও নেই, আয়াতনও নেই, অতএব আমরা বুঝতেও পারি না, কিন্তু আমার কাজ কথা রেকর্ড করছেন ওই ফেরেশতা। নাম্বার 3, আমাদের আরেক সাক্ষী হলো পায়ের নিচের মাটি, এইখানকার মাটি, যিনি যেখানে যে কর্ম করি সেখানকার মাটি সাক্ষী। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বরের সাক্ষী এই হাত পা, আমার গায়ের চামড়া, গায়ের চামড়া। আয়াতগুলো যদি পড়ে দিই একটু মনে তৃপ্তি পাবেন আপনারা। জি, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সাক্ষী। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ও বান্দা তোমরা মনে রাখো, ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমরা যতই দাপটাও তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অদৃশ্যের মহাজ্ঞানী সকল বিষয়ের চূড়ান্ত সাক্ষী আল্লাহর কাছে। কোরআন বলছে। নাম্বার 2, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চিত তোমাদের কাছে পাহারাদার ফেরেশতা রয়েছে যারা সম্মানিত লেখক লেখক লেখক, তোমরা যা করছো তা তারা জানে। নাম্বার 3, কোরআন খুলুন না বাবা, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাত, কোরআন খুলে দেখুন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে জমিনে বসে যা করছি জমিন সব উগরে দেবে। জি, মানুষগুলো তখন বলবে, হায় রে মাটি, একই ব্যাপার, তুই কোনোদিন কথা বলিসনি, তোর ঘাড়ে আকাশচুম্বী বিল্ডিং তুলে দিয়েছি, কোনোদিন বাবারে আমারে করিসনি, তোর উপর দিয়ে ট্রাক্টর হাল চালিয়েছি, কোনোদিন কান্নাকাটিও করতে দেখিনি, আজকের একই অবস্থা। তো হাদিসু আখবারহা, তোর উপরে যা যা ঘটানো হয়েছিল সবগুলোই তুই টু দি পয়েন্ট আল্লাহকে বলে দিচ্ছিস। কোরআন বলছে। ও প্রিয় ভাইরা আমার, কোরআন অন্য জায়গায় বলেছে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, এমন একদিন আসবে যেদিন আমার হাত সাক্ষী দেবে, জবান সাক্ষী দেবে, আমার পা সাক্ষী দেবে। অপর আয়াত পাকে এসেছে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষগুলো তখন নিজের গায়ের চামড়াটারে বলবে, এই তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? বলেন না, সারা গ্রামের লোক আমার চোর প্রমাণ করাতে পারবে না বলো, কিন্তু আমার বউ যদি আমার চোর বলে তাইলে আর কারো সাক্ষী লাগে? বলে গ্রামের মোড়ল মাতব্বর জোয়ান ছেলেরা অনেক করে কল করেও তারা স্বীকার করাতে পারেনি। জি, ওর কাজকে বলছে, গো তোমার স্বামী কি রোজগার করে গো? ওরে আমরা তো খাটতে খুঁটতে দেখি না, অতর লাইফ স্টাইল এত উন্নত, কি করে কি করে তো আমি জানি গো, প্রত্যেকদিন রাত 12টার দিকে চলে যায় আর রাত 3টে 3:30 দিকে আসে, আর কোথার থেকে কি সব আনে, কালকেও গেল, এইসব ঘরে এইসব মালপত্র আছে, কালকে এনেছে এইসব। ও চোর হতে আর বাকি আছে? কারো প্রমাণ লাগবে, তাহলে ওরে চোর প্রমাণ করালে কেডা? বলে বউ না, আর রেহাই আছে? এই হাত আমার, পা আমার, জি, এ জিভ আমার, এ গায়ের চামড়া আমার। আল্লাহর কোরআন বলছে, চালাকি করো না, জি, চাতুরতা করো না, জি, তুমি আল্লাহর সাক্ষী নেবে না, নাউজুবিল্লাহ, ফেরেশতার সাক্ষী নেবে না, জি, তুমি মাটির সাক্ষী নেবে না, তোর হাত, তোর পা, তোর জিভ, তোর গায়ের চামড়া, তোর কীর্তি কর্মের সাক্ষী পেশ করবে। এবার রেহাই কোথা থেকে পাবি রে বান্দা? কি বুঝছেন?
হে যুবক, একটু একটু ভাবি বাবা, একটু ভাবি। আমি কখনো এই জায়গাটায় আসিনি, আল্লাহ আজকে আনিয়েছেন। বেশ খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এসছি, আসতে অন্তত 4 বার জিজ্ঞেস করেছি সভা কোথায়। আমি মসজিদের কাছে এসে দেখছি কিচ্ছু না, মাইক শুনতে পাচ্ছি, পথ পাচ্ছি না। এখান দাঁড়িয়ে ওখান দাঁড়িয়ে, এ গলিতে আলো, ও গলিতে আলো, ও গলিতে আলো, যেখানে আলো দেখতে মনে করতে বোধহয় এর মধ্যে হচ্ছে। এই করে করে ঠেকিছি জি। আর এসে এই রাম তো অপারেশন করতেছি, তাতে যা মনে হচ্ছে রিটার্ন টিকিট এবারই দিয়ে দেবে আমার, আর যাতে ভিটে না উঠতে পারে তাও দে বাপ। তবে একদিনের জন্য আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ যেখানে গেছিলাম তাদের জীবন পরিবর্তনের জন্য কোরআন হাদিসের কিছু হেদায়েতের বাণী শুনিয়েছি। যারা আমলে আছেন তাদের উৎসাহ হবে, আমলের প্রতি আরো মনোবৃত্তি বাড়বে। যারা আমলে নেই তারা যদি একটু ভাবেন, হয়তো তাদের জীবনে হেদায়েতের আলো জ্বলে উঠবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, জি কি বলতেছিলাম বাবু, যে জওয়ান যুবক তুমি কি করছো বাবা, তোমারটা তুমি ভালো বোঝো। তবে একটা হাদিস শুনে রাখো, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের মহাময়দানে যেদিন থাকবে না মাথার উপরে ছাতা, যেদিন থাকবে না কোন রোদ প্রতিরোধের মতো খাতা, থাকবে না কোনো গাছের পাতা, গোটা পৃথিবীতে একটাই মাত্র ময়দান, আর থাকবে আল্লাহর আরশের নিচের একটা ছায়া। ওই ছায়ার নিচে ছাড়া কোনো জায়গা নাই। প্রিয় ভাইরা আমার, নবী পাক বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকগুলো যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবকগুলোকে আল্লাহ ডেকে ওই আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুতরাং একদিকে লাইফটাকে চেঞ্জ করব জি অপরাধ থেকে, আর লাইফটাকে আমি ইন করাবো, লাইফটাকে ঢোকাবো কোন দিকে, আল্লাহর ইবাদতের দিকে। এও নবীর ঘোষণা, তুমি যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও, তোমাকে লাফিয়ে ঝাঁপিয়ে ছায়া দখল করতে হবে না। আল্লাহ পাক তোমাকে ডেকে নিয়ে ছায়ায় জায়গা দান করবেন। এই বিশ্বাস যদি হয় তাহলে জীবন পরিবর্তন হতে পারে। আর যদি মনে হয় বাদ দিদি টাকা দিয়ে বলে সব যা মন করে ওইসব বকে গেছে পড়ে পড়ে হয়ে গেল। প্রিয় ভাইরা মনে রাখুন, কিয়ামতের দিনের 3 নম্বরের প্রশ্ন, আমার বান্দা বান্দি তোমরা বলো, তুমি জীবনে টাকাগুলো কোথা থেকে কামাই করেছো? চাকরি করে কত, চাষ করে কত, খেটে খুটে কত, ফসল থেকে কত, কিসের থেকে তুমি পয়সাগুলো কামাই করেছো? একটু ভাবো, ওই জবাব তোমাকে দেওয়া লাগবে। তুমি চাষ করে কত কামাই করেছো, চাকরি করে কত, ব্যবসা করে কত, ঠিকঠাক রাখো। তবে সাবধান হয়ে যাও, যদি সুদ খেয়ে টাকা কামাই করো, যদি সমিতি করে টাকা কামাই করো, যদি গ্রুপ লোন নিয়ে টাকা কামাই করো, যদি ঘুষ খেয়ে টাকা কামাই করো, যদি ক্যারাম বোর্ড পিটে টাকা কামাই করো, যদি জুয়া খেলিয়ে টাকা কামাই করো, যদি বোনের ফারাজ ফাঁকি মেরে টাকা কামাই করো, ভাইয়ের হক নষ্ট করে দিয়ে যদি টাকা কামাই করো, মিথ্যা কথা বলে যদি টাকা কামাই করো, কিংবা ধোঁকাবাজি করে টাকা কামাই করো, খবর খুব খারাপ। যতগুলো বলেছি এতগুলো প্রসেসিং মুসলিম সমাজের একদল ভাইদের কাছে আছে না নাই, একদল মায়েদের কাছে আছে না নাই। তুমি কোটিপতি হও, আল্লাহর কোনো টেনশন নাই, কোটিপতি হও বাবা, তবে বৈধ পথে হও, হালাল পথে হও, সুদে নয়, ঘুষে নয়, মিথ্যায় নয়, ধোঁকাবাজিতে নয়, প্রতারণায় নয়, ফাঁকিবাজিতে নয়, হক নষ্ট করে নয়। কোটিপতি হও তুমি, আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু সাবধান, এই পথগুলোই না। কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে কোন পথে তুমি কামাই করেছো। শুধু ওই না, ফের আরেকটা উল্টো প্রশ্ন, অফিমা আনফাকাহু, ওগো আমার বান্দা বান্দি বলো না তুমি খরচটা কোথায় করেছো। যদি এক পিঠে হতো তবু তো বাঁচা যেত। রিয়েলি আল্লাহ যদি বলতেন তুই যেখানতে পারিস কামাই করিয়ে যা, মসজিদে দান কর, মাদ্রাসায় দান কর, সবাই দান কর, এতিম অনাথ গরিবদের খেতে, তোর কোন রকমের কৈফিয়ত দিতে হবে না, বহুত লোক বেঁচে যেত বাবা।
কিন্তু আল্লাহ যদি উল্টো করে বলতেন, এও যদি বলতেন যে বান্দা জি তোর রোজগার করা রাখবে হালাল পথে, এরপরে তুমি গানে দিবি, সিনেমা দিবি, মোবাইল কিনতে দিবি, তুই ওতে ডাউনলোড করতে খরচ করবি না, মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে হরদম পড়ে খরচ করবি না, ডিশ টিভি কিনবি, কালার টিভি কিনবি, জি কি করবি যা পাস করে যা, কোনো জবাব দিতে হবে না, তাও বাঁচা যেত। কিন্তু সে বাঁচার জায়গা নেই বাপ, প্রশ্ন দুমুখ। জি আয়ও করতে হবে হালাল পথে, ব্যয় করতে হবে হালাল খাতে। ওখানেই তো বিপদ রে বাপ, ওখানেই তো বিপদ। জি এক মুখ হলি অনেক লোক বেঁচে যেত বাপ। এই যে দুমুখী, আয়ও হালাল পথে, ব্যয়ও হালাল খাতে, দুটি শর্ত। প্রিয় ভাইরা আমার, জি 4 নম্বরের প্রশ্ন গেছে, 5 নম্বর বলছি, বক্তব্য ছাড়বো। জি 5 নম্বর প্রশ্ন, আনি ইলমিহি মাজা আমিলাহু। জি আপনি হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কিচ্ছু হতে পারেননি, পীর সাহেব না, পীরজাদাও না। অপর দিকে আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিটি, আইএস, আইপিএস, এলএলবি, ডব্লিউ, কোনো ডিগ্রি নেই, কিচ্ছু লেখাপড়া শিখেননি, কোনো দোষ নেই। দোষ নেই মানে তুমি লেখাপড়া শেখনি বাবা, তোমার যেমন চালার চলবে। কিন্তু মনে রাখো একটা, কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে যে তোমার জ্ঞান যেটা ছিল ওই জ্ঞান অনুযায়ী আমল করেছিলে না করনি, এইটুখানি বল। তুমি ইনফ্যান পাস, ও ছাড়া আর কিচ্ছু না। তার মানে 9 ক্লাস কম মাধ্যমিক পাস। হ্যাঁ তুমি পড়েছো ঈশ্বরচন্দ্রের বইতে, কখনো মিথ্যা কথা বলিও না, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, পিতামাতার অবাধ্য হইও না, কারো সঙ্গে ঝগড়া করিও না। কারো মনে পড়ছে বা? জি তুমি 1 ক্লাস পড়েছো আর ওইগুলো তাতে আছে, বাস ওইটাই কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে, এই বান্দা তোর তো জ্ঞান হলো, মিথ্যা কথা বলতে নেই, তোর জ্ঞান হয়েছিল পরের দ্রব্য না বলে নিতে নেই, তোর তো জ্ঞান হয়েছিল বান্দা বাপ মার সঙ্গে অসৎ আচরণ করতে নেই, তোর জ্ঞান হয়েছিল অন্যায় ভাবে ঝগড়াঝাটি করতে নেই, তুই এগুলো করিসনি তো বান্দা, ওইটা বলো। এবার বলেন প্রশ্নের হাত থেকে রেহাই পাবে কেডা বাপ? রেহাই কেউ পাবে? যদি ইনফ্যান পড়লি ওই জবাব দিতে হয়, তাহলে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব আর ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, জি ভাই গ্রাজুয়েট, এমএ, বিটি, বিএড করেছে, ডিএলএড করেছে, বহুত কিছু, রেহাই পাবে কেডা বাপ? রেহাই পাবে পাগল আর পাগলি গুলো, ওদের প্রশ্ন হবে না বাবা, ওরাই ভালো অনেক। মরিছি আমরা মরিছি, আমাদের চোখ আছে, কান আছে, জিভ আছে, জি আমাদের লোভনীয় মন আছে, মরিছি আমরা। ওই অ্যাবনর্মাল গুলো বেঁচে গেছে, যে কটা পাগল পাগলি ওরাই কটা বেঁচে গেছে। মরিছি আমাদের মতো এই মডার্ন যুগের চালাক গুলো। জি এদিকে নফসের সামলাতে পাচ্ছি না, ওদিকে ইবলিসেরও নাকাল দিতে পাচ্ছি না, জি ফলে চোখ যাচ্ছে একদিকে, কান যাচ্ছে আরেকদিকে, জিভ যাচ্ছে আরেকদিকে, পা যাচ্ছে আরেকদিকে, কলবের মধ্যে আরেক তোল পাড় হচ্ছে। বাঁচবো কি করে বাপ? ভুল বলছি বলে? হ্যাঁ সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন, আনি ইলমিহি মাযা আমিলা, তুমি বলো তোমার যে জ্ঞান দেয়া হয়েছিল ওই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো না করোনি? এমন একটা প্রশ্ন ভাই যেখান থেকে স্কুলের চৌকাটা ডিঙুক আর নাই ডিঙুক, মাদ্রাসার ডালির পানি খাক আর নাই খাক, প্রশ্ন থেকে রেহাই কারণ নেই। যদি বলেন হুজুর লেখাপড়া শিখলো না, তাও প্রশ্ন। মনে রাখবেন প্রত্যেকটা মানুষকে, পাগল পাগলি ছাড়া আল্লাহ প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন।
প্রত্যেকটা মানুষকে যে জ্ঞানের দ্বারায় সে ভালো মন্দ, সওয়াব পাপ, ন্যায় অন্যায়, নিজের খাওয়া পড়া, নিজের বিবি বাচ্চার জীবনযাত্রা, নিজের গাড়ি, নিজের বাড়ি, এক কলম লেখাপড়া জানে না, অথচ এগুলো ভালো বোঝে। এক কলম লেখাপড়া জানে না, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে। এক কলম লেখাপড়া জানে না, রাজনীতি করে মেম্বার প্রধান হয়ে যাচ্ছে। এই কথা বলছেন না কেন? ও জ্ঞানগুলো কোথাকার? ও জ্ঞানগুলো কোথাকার? ওই জ্ঞানগুলো আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। ফলে আল্লাহ যে জ্ঞানটা দিয়ে পাঠিয়েছেন, কাজ করতে করতে, সংসার চালাতে চালাতে, লোকের সঙ্গে উঠবোস করতে, মেটামেশি করতে করতে ভাই প্রচুর পরিমাণে অভিজ্ঞতার জ্ঞান মূর্খ মানুষটারও হয়ে যায়। একদম। সুতরাং কোন প্রশ্ন থেকে, এই কোন ব্যক্তি প্রশ্ন থেকে রেহাই পাবে না বাবা, রেহাই পাবে না। আমি একটা হাদিস বোঝাতে এতগুলো কথা বললাম। আমি হাদিস বলেছিলাম এটাই, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে মরবে, যেই কবরে যাবে তার কিয়ামত শুরু। আর এই হাদিসটা বললাম যে যে আসল কিয়ামত সেখানে শুরু। এই দুটোর ভিতরে মিল হলো। এই কবর কিয়ামতে প্রশ্ন, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি। আর আসল কিয়ামতে প্রশ্ন, বয়স কোথায় কাটালে, যৌবনকাল কোথায় কাটিয়েছো, অর্থকড়ি কোথা থেকে রোজগার করেছো, কোন খাতে খাতে পয়সাগুলো খরচ করেছো, আর জ্ঞান অনুযায়ী আমল করেছিলে না করনি। কবরের গর্ত আর কিয়ামতের ময়দান, দুটি জায়গার প্রশ্ন, উত্তর রেডি করে মরলেই যে সে জান্নাতের টিকিট তথা আমলনামা ডান হাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যদি এই প্রশ্নের উত্তর রেডি করে যদি না মরি, যত বড় অ্যারস্ট্রকেট ফান্টা দেওয়া মেয়ামার সাহেব হই, আর যত বিদ্যের পানি পেটে থাক, যত হাত ডিগ্রি হোক, জি লাইফ স্টাইল যত উন্নত হোক, ও সব এই নিঃশ্বাস চলা পর্যন্ত ওগুলোর কার্যকারিতা, নিঃশ্বাস যেই শেষ সবগুলোই অকেজো অকেজো অকেজো। আল্লাহ বোঝার তৌফিক দেন আমার ভাইদের মায়েদের। আল্লাহ আমলে যারা আছেন, আমরা আছি, আল্লাহ আমাদের কায়েম রাখেন। আর আমলে যারা নেই, অন্তত আমার সেই সমস্ত ছেলেদের, প্রিয় যুবকদের, আমার মায়েদের, মেয়েদের আল্লাহ কবরের চিন্তায়, হাসরের চিন্তায় অন্তত পক্ষে একটু আমলের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক আল্লাহ নসিব করেন। বলুন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমাদের মাওলানা হাসিবুর রহমান সাহেব, বললাম তো আমি 35 মিনিট তার কথা শুনেছি, ভালো কালেকশন হয়েছে। তো তিনি গোশও তো শেষ পর্যন্ত তুলেছিলেন। তারপরেও দেখছি মাশাআল্লাহ মঞ্জুর মন্ডল, এসাক মন্ডল, সাইফুদ্দিন মন্ডল, মিনাজুল, নিয়ামুল, হামিদুল্লাহ, রমজান, কালাম, নেসমত, মোমেন, তার মানে 1 2 আচ্ছা 9 জন। যাক, ভাইরা ভাই সম্মেলন, তার মানে এই 9 জন সব নাকি এখানকার, মানে ভাইরা ভাই মানে নিশ্চিত কারোর জামাই হবে না জি। তো মাশাআল্লাহ এনারা সবাই মিলে সবরা ভাইরা ভাই একটা গরু দেবে। সুবহানাল্লাহ বলবেন না, খাদ্যও বলবেন না, তা কখন বলবেন? সমস্যা যে মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। যারা নবীর শানের এই মজলিসের মেহমানদের জন্য আগেও দিয়েছেন, আর এই ভাইরা ভাই গ্রুপ যারা খাবারের জন্য একটা গরুর ব্যবস্থা করেছেন, আমরা দোয়া চাই। নাম্বার 1 দোয়া, আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন, সবাইকে বলুন আমিন। জি, আল্লাহ তাদের রুজি রোজগারের রাস্তাকে সহজ করে দেন, বলুন আমিন। ইজ্জতের রুজি আল্লাহ মরণ পর্যন্ত গোটা পরিবারের জন্য আল্লাহ কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আখিরি দোয়া মোনাজাত সবরেসানি হবে, পরিশেষে মেহমানদারির ব্যবস্থাপনা। জি আসুন শেষবারের মতো নবীকে আরেকবার সালাম জানাই। ইয়া নবী